আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো কাজ করলে আমার আপনার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কথার কথা, আমরা এখন ঘর থেকে বের হয়ে আসছি যারা জুমার নামাজ আদায় করার জন্য। এই জুমার নামাজ আপনি এখন যদি মনে করি যে জুমার নামাজ আমার জন্য ফরজ, কিন্তু ফজরের নামাজ ফরজ ছিল না। ফজরের নামাজে তো আর কেউ দেখবে না, কিন্তু জুমার সময় এখন যদি আমি বাসায় থাকি, আমার বিবি সাহেব, আমার পরিবারের লোকজন কি বলবে? গোড়ার গোড়া এখনো জুমার দিনও জুমার নামাজ পড়তে যায় না। আল্লাহর পছন্দ ছিল আপনি ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন, ফজরের নামাজ আপনি জামাতের সাথে পড়বেন, কারণ এটা আল্লাহর পছন্দ, আল্লাহ সন্তুষ্ট হতো। আর আপনি নামাজ পড়লেন না মানে আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেল। আর এখন হলো আপনার পছন্দ, এটা আল্লাহর পছন্দ না, আপনার পছন্দ যে না মানুষ আমাকে কি বলবে। আমি যদি জুমার দিন দোকানে বসে থাকি, জুমার নামাজ চলে, জুমার বয়ানের মেম্বারে খতিব সাহেব বয়ান করতেছেন, আর আমি দোকানে বসে ব্যবসা করতেছি, মানুষ তো আমাকে প্রতিপন্ন করবে, মানুষ তো আমাকে তিরস্কার করবে। এখন আমি যদি জুমার নামাজে না যাই তাহলে সমস্যা তো অনেক। পরিবারের লোকজন আমাকে তিরস্কার করবে, সমাজের মানুষ আমাকে তিরস্কার করবে। জুমার দিন পর্যন্ত মসজিদে যায় না লোকটা। এটা আমার পছন্দের কারণে, আমার সন্তুষ্টির জন্য, আমার ব্যক্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, অথচ আল্লাহ সন্তুষ্টির জন্য নয়। আল্লাহ সন্তুষ্টির জন্য যদি হতো তাহলে ফজরের নামাজে জামাতের সাথে মসজিদে এসে হাজির হয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য ফজর পড়তেন। যারা এই কাজ করে, এই চিন্তা চেতনা নিয়ে যে না আমি জুমা যদি না যাই তাহলে পরিবারের লোকজন আমাকে তিরস্কার করবে, সমাজের লোকজন আমাকে তিরস্কার করবে, আমার ব্যক্তিত্বকে সন্তুষ্ট রাখার জন্য, আমার নফসকে, আত্মাকে সান্ত্বনা দেওয়ার জন্য যদি আমি এই কাজ করে থাকি, এখন এই মুহূর্তে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে এসে থাকি, আল্লাহ আমার ব্যাপারে, আপনার ব্যাপারে এই কথাটাই বলছেন যে আমাকে সন্তুষ্ট না করে অন্য কিছুকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে সন্তুষ্ট করার জন্য, সমাজের লোকদেরকে সন্তুষ্ট করার জন্য, পরিবারের লোকদেরকে সন্তুষ্ট করার জন্য, তোমার নফসকে সন্তুষ্ট করার জন্য, তোমার নফসকে সান্ত্বনা দেওয়ার জন্য যদি কোনো কাজ করো, আমি আল্লাহ বলে দিলাম তোমার জীবনের 40, 60, 70, 50, 60, 70 বছরের জিন্দেগির সমস্ত আমল বরবাদ করে দিব। নাউযুবিল্লাহ। আল্লাহ এই কথাই বলছেন সূরা মুহাম্মাদের 28 নম্বর আয়াতে। আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম ইত্তাবিউ মা আসখাতাল্লাহ, যালিকা বিআন্নাহুম ইত্তাবিউ মা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু। আমি আল্লাহ যা পছন্দ করি তুমি তা পছন্দ করো নাই। আমি আল্লাহ যা পছন্দ করেছিলাম, আমি আল্লাহ তোমার জন্য যা যাচাই করে বাছাই করে তোমার জন্য প্রস্তুত করে রেখে দিয়েছিলাম, তোমার জন্য আমি আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছিলাম। তুমি যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়তা, আর তোমার জন্য যদি মৃত্যু চলে আসতো, মৃত্যুর পরপরই তোমার জন্য জান্নাত আমি আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছিলাম, কিন্তু তুমি সেটা পছন্দ করো নাই। তুমি সেটা অপছন্দ করে তোমার নফসকে সান্ত্বনা দেওয়ার জন্য মা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু, আমি আল্লাহ সন্তুষ্টিকে তুমি অপছন্দ করেছো, যার কারণে আমি আল্লাহ ফাহবাত আমালাহুম, তোমার জীবনের সমস্ত আমল বরবাদ করে দেব। কি করলা? 50 বছর ইবাদত করলা, 60 বছর ইবাদত করলা, 70 বছর ইবাদত করলা, তোমার জীবনের সমস্ত আমল বরবাদ। মা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু ফাহবাত আমালাহুম, ফাহবাত আমালাহুম। আল্লাহ বলছেন তোমার জীবনের সমস্ত আমল বরবাদ। করলাটা কি তোমার জীবনে? কি জবাব দিবা মালিকের সামনে দাঁড়িয়ে? এজন্য প্রিয় মুসল্লি ভাইরা, আল্লাহ সন্তুষ্টি ব্যতিরেকে অন্য কোনো কিছুকে সন্তুষ্ট করার জন্য কোনো কাজ করা যাবে না। যদি করি তাহলে আমাদের জীবনের সমস্ত আমল বরবাদ। 7 নাম্বার, সময় কম। আল্লাহর রাস্তায় চলনেওয়ালা বলনেওয়ালা মানুষদেরকে যারা বাধা প্রদান করবে, আল্লাহ রাস্তায় চলনেওয়ালা বলনেওয়ালা যারা মানুষদেরকে যারা বাধা প্রদান করবে, তাদের জীবনের সমস্ত আমল